আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব প্রতি রাতে ঘুমানোর আগে বা ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি মাত্র 3টি সূরা, আমাদের সকলেরই জানা ছোট্ট এই 3টি সূরা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত চাই, ধন দৌলত চাই, গায়েবী সাহায্য চাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। দিন ও রাতে তিনি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতে বা কোরআন পাঠে মগ্ন থাকতেন। বিশেষত তাহাজ্জুদ নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তেলাওয়াত করতেন। কখনো কখনো তিনি এক রাকাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা নিসা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম শরীফের 722 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। এছাড়াও আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সমস্ত আমলগুলো করব, সেই আমলগুলোর পাশাপাশি আমি 3টি সহজ ছোট্ট সূরা শিখিয়ে দেব এবং একটি দোয়ার কথা শিখিয়ে দেব। এই দোয়াটিও পাঠ করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। প্রথমে যে সূরাটির কথা বলবো সেটা হলো সূরা মুলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে বা প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা পাঠ করতেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিলুল সিজদা বা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরা মুলক বা সূরা সিজদা পাঠ না করে ঘুমাতেন না। এটি সুনানে তিরমিজি শরীফের 1892 নম্বর একটি হাদিস। তাছাড়াও সূরা বনী ইসরাঈলও পাঠ করার কথা বলা হয়েছে। অন্য বর্ণনায় এসেছে তিনি ঘুমের আগে সূরা বনী ইসরাঈল ও সূরা জুমার পাঠ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লাহি আলাইহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার ও সূরা বনী ইসরাঈল পাঠ না করে ঘুমাতেন না। এটি সুনানে তিরমিজি শরীফের 3405 নম্বর একটি হাদিস। তাছাড়াও সূরা কুল অর্থাৎ 3 কুলের কথা বলা হয়েছে। রায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে বা বিছানায় যাওয়ার পরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে 2 হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখমণ্ডল থেকে আরম্ভ করে তার দেহের সমগ্র ভাগের উপর হাত বোলাতেন এবং 3 বার এরূপ করতেন। আমরাও অবশ্যই এই 3টি ছোট সূরা পাঠ করার চেষ্টা করব। এবং সূরা কাফিরুনের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। ফারওয়ান ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কুলিয়া আল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, কেননা তা শিরক থেকে মুক্তকারী। এটি সুনানে আবু দাউদের 5055 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই আমলগুলো করার পাশাপাশি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটি বুখারী শরীফের 4008 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। তাছাড়া আমরা জানি আয়াতুল কুরসির কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি রাতে শোবার সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একজন ফেরেশতা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে। এটি বুখারী শরীফের 3275 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আলে ইমরানের শেষ 10 আয়াত পাঠের কথাও পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাত কাটান। তিনি বলেন, আমি বালিশের প্রস্থের দিক দিয়ে শয়ন করলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন। অতঃপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা থেকে ঘুমের রেশ দূর করলেন। পরে তিনি সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। এটি সহিহ বুখারী শরীফের 992 নম্বর একটি হাদিসে রয়েছে। তাই আমরা চেষ্টা করব এই আমলগুলো করার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যে 3টি সূরার কথা বলা হয়েছে সেই 3টি সূরার মধ্যে 1 নম্বর সূরা হচ্ছে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। এই 3টি সূরা অবশ্যই পাঠ করব এবং আমাদের শরীরের সামনের দিক থেকে মাসহ করার চেষ্টা করব এবং এভাবে 3 বার পাঠ করব। তারপরে আমরা চেষ্টা করব সূরা আল ওয়াকিয়া পাঠ করা।
আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য সহজ করে। আপনারা যদি মোবাইলে, কম্পিউটারে যেখানেই পারেন, বিশেষ করে মোবাইলে অডিও চালু করে দিয়েও আপনারা শুনতেও পারেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ফল আপনাকে দান করবেন। সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারীমের ৫৬তম সূরা দিনী ভাই বোনেরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৯৬টি, আর রুকু আছে মাত্র ৩টি। সূরা ওয়াকিয়ায় মক্কা অবতীর্ণ হয়ে যায়। সূরা আল ওয়াকিয়ার অর্থই হলো নিশ্চিত ঘটনা। মুফাসসিরে কিরাম বলেন ওয়াকিয়া অর্থ হলো কিয়ামত বটে। সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত রয়েছে। এই সূরা পাঠ করলে কখনোই সেই পরিবার সংসারে অভাব আসে না, দরিদ্রতা কখনো গ্রাস করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন বা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। এটি বাইহাকি এবং সোয়াবুল ইমানের 2498 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। আপনারা যদি পাঠ করতে পারেন তাহলে ভালো, যদি নাও পারেন তাহলে মোবাইলে অবশ্যই চালু করে দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমনকি বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার সন্তানের জন্য একটি দিনারও রেখে না যাওয়ার কারণে তিরস্কার করা হলো, তখন তিনি উত্তরে বলেছিলেন, তাদের জন্য আমি সূরা ওয়াকিয়া রেখে গেলাম। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল তাহলে একটি সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদের প্রত্যেক রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার আদেশ করতেন। এটিও বাইহাকি এবং সোয়াবুল ইমানের 2498 বলা হয়েছে। হাদিসে নারীদের এই সূরা শিক্ষা দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সূরা পাঠের জন্য নির্দেশ করা হয়েছিল। সূরা ওয়াকিয়া জুমাবারও পড়া যেতে পারে, এছাড়াও রাতে পড়ার জন্য হাদিসে বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া অবশ্যই পড়ার চেষ্টা করব। যদি পড়তে নাও পারি তাহলে অবশ্যই এখন মোবাইলে আপনারা ওয়াকিয়া সূরাটি ডাউনলোড করে নেবেন বা ইউটিউবে প্লে করে দিবেন। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনলেও আল্লাহ রাব্বুল আলামিনের ফল আপনাকে দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3বার পাঠ করার পরে সূরা ওয়াকিয়া অন্তত একবার পাঠ করে তারপর রাতে ঘুমাতে যাবেন। এবং সব সময় আপনারা পরিবার সংসারে যাতে করে রিজিকে বরকত আসে, আপনার পরিবার সংসারে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, সমস্ত জিনিসে যেন রিজিক আসে, তার জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি যে দোয়াটি বাংলা দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটিও কম করে হলেও অন্তত 3বার পাঠ করে রাতে ঘুমাতে যাবেন এবং ঘুমানোর সুন্নত পদ্ধতি অনুযায়ী ঘুমাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের ওসিলায় পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, ধন দৌলত বৃদ্ধি করে দিন, আমিন। আমলটি যারা করবেন প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন। নতুন আমলের এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।